বাড়ি এসেও শান্তি নাই, বউয়ের জ্বালায়। বউ কইতেছে যে চা বানাও, আমি কি চা বানাতে পারি? ওখানে ডিউটি করি, ঠিক আছে, এনে আবার চা বানাতে পারি, এটা কিরাম হয়ে গেল না? যাক, চেষ্টা করতেছি, দেখি বানাতে পারি নাই। একটু চা এই যে প্রথমে দিয়ে দিছি গরম জল, সাথে একটু এলাচ দিলাম, একটু লং দিলাম। গাইস, আসলে আমি কখনো চা বানাইনি, এখন বইয়ের অনুরোধ তো ফেলতে পারি না, কি করা যাবে বলেন? এই যে চা দিয়ে দিলাম, চা ফুটুক। চেষ্টা করতে চাই এটাই আপনাদের চা বানাই খাবো আমি। চা ভালো হোক, লাল চা অবশ্য ভালো হবে অবশ্যই। আসলে আমরা সৈনিক মানুষ তো, মোটামুটি সব অভিজ্ঞতা খায়, মোটামুটি চা, তারপরে কি বলে ভাত ডাল, মোটামুটি সবই নামতে পারি। কি করবো, চিনি দিলাম, বেশি গেল। যাই হোক ভিউয়ার্স, মোটামুটি চা রেডি হয়ে যাচ্ছে, আপনারা খাবেন। একটু আদা দিবানি, বুঝতে পারছেন? এই যে আদা আমি দিয়েই রাখছি, আদা একটু দিয়েই দিই, তাহলে একটু ভালো হবে নি। আপনাকে এই যে দেশি মাছ দেখাবো, দেখেন এই যে দেশি মাছ এখনো লাফাচ্ছে, অবশ্য বিল থেকে ধরে আনছি, একটু আগে ধরে নিয়ে আসলাম। বাড়ি এসে মাছও ধরতেছি আমি, বুঝতে পারছেন? এই যে মাছ দেখছেন, একেবারে তাজা মাছ, বাইন মাছ, পুঁটি মাছ, এর মধ্যে কই মাছও আছে, একদম মাছ নড়তেছে। দেখেন 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 দেখছেন মাছ, এই যে মাছ নড়ে, এই দেশি মাছ খাতে যা স্বাদ হবে না, বুঝতে পারছেন? বাড়ি আসলে তো দেশি মাছটা খাওয়া যায়, ওই ডিপার্টমেন্টে থাকলেই এই দেশি মাছের কোনো খবর হয় না। গরম হয়ে গেছে, জাল পাতিলাম, জাল পাইতে এই যে মাছ ধরেছি, মাছ টাটকা মাছ খাবো আজকে রাত্রির বেলায়। মিউট করে রাখছিস আটা যদি না ফোটে কেমন যেন পাইনসে পাইনসে লাগে, চাটা যদি ফোটে না সেই স্বাদ। চা আজকে বানাচ্ছি, খাইয়ে দেখবেন কিরাম টেস্ট হয়।